দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে শুনছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিওতে আলোচনা করব যে তুর্কি সাইপ্রাস, গ্রিক সাইপ্রাস এবং তুর্কি সাইপ্রাস এখানে কিন্তু পার্থক্য আছে। যেমন গ্রিক সাইপ্রাস কিন্তু ইউরোপের অন্তর্ভুক্ত আর তুর্কি সাইপ্রাস কিন্তু এশিয়ার অন্তর্ভুক্ত, এবং কি তুর্কি অর্থাৎ তুরস্ক স্বায়ত্তশাসিত একটি কান্ট্রি, সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাস। তো দর্শক বন্ধুরা, আমরা সেখানে আলোচনা করব যে কর্মী ভিসায় কি কি কাজের চাহিদা এবং কি কি কাজে ভিসা বেশি দ্রুত সময় হয়ে থাকে, এবং বর্তমান সময়ে ফ্লাইট হচ্ছে না কেন, এবং ফ্লাইট কবে থেকে হবে, কি কারণে হচ্ছে না, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আজকের সম্পূর্ণ ভিডিওটা। দয়া করে ভিডিওটা কন্টিনিউ করলে আশা করি সম্পূর্ণ প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর যারা নতুন দর্শক, এমন সব আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সাবস্ক্রাইব করলে আপনাদেরই লাভ। যেখানে আমি প্রত্যেক দিনই যে আপডেটটা দেব সেটা সবার আগে আপনার কাছে চলে যাবে। আর ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক দেওয়া থাকবে, গ্রুপে চাইলে যুক্ত হতে পারেন। সেখানে একে অপরের মাধ্যমে তথ্য জানতে পারেন কার কবে ফ্লাইট এবং কবে কিভাবে ভিসা প্রসেস করতেছে। সো দর্শক, কন্টিনিউ করি আমরা মেইন টপিকে। সেটা হচ্ছে তুর্কি সাইপ্রাসে কিন্তু 3 ক্যাটাগরি ভিসা হয়ে থাকে, যেটা আমি একাধিকবার ভিডিওতে বলেছি। যেখানে যে ট্যুরিস্ট ভিসা এবং এন্ট্রি ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা, এক্ষেত্রে বেশ কিছু কাজের চাহিদা কিন্তু তুর্কি সাইপ্রাসে আছে। যেমন অ্যাভেলেবেল ওয়ার্কার কিন্তু সবচেয়ে বেশি হয়ে থাকে, সেটা হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে। আর আপনারাও হয়তোবা জানেন যে যারাই ট্যুরিস্ট ভিসা বা এন্ট্রি ভিসা যে থাকেন তারা কিন্তু বেশিরভাগ কনস্ট্রাকশন সাইটে কাজ করে থাকেন। আর এখানে কিন্তু স্যালারির পরিমাণটা একটু বেশি হয়ে থাকে। যেমন আপনি যাওয়ার সাথে সাথে দেখা যায় 80+ মতো স্যালারি থাকবে। আর বেশ কিছু সাইটের কাজের চাহিদা আছে, যেখানে আপনি এগ্রিকালচার সেক্টরে যেতে পারেন। এখানেও কম সময়ের ভেতরে শুধু জাস্ট কর্মীর চাহিদা থাকলে আপনি যেতে পারবেন। আরেকটা সেক্টর আছে যেটা হচ্ছে রেস্টুরেন্ট সেক্টরে। কারণ জানেন আপনারা যে এই দেশটি এখনো পর্যন্ত দেখা যায় নিজেদের কোনো সরকার নেই। সেক্ষেত্রে দেখা যায় জটিলতার কারণে অনেক সময় দেরি হয়ে থাকে এবং ইমিগ্রেশনে খুব একটা সমস্যা করে না। আপনি চাইলে কিন্তু সেখানে যেতে পারেন। তবে সমস্যা হচ্ছে আমরা বাংলাদেশ থেকে যারা যাওয়ার চেষ্টা করি কর্মী ভিসায়, তাদের কিন্তু ট্রানজিট দিয়ে যেতে হয়, হয়তো বা দুবাই বা কাতার বা কিরগিজস্তান, এই 2-3টে কান্ট্রি থেকে কিন্তু ট্রানজিট নিতে হয়। সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় কাতার থেকে বা কিরগিজস্তান থেকে বা হচ্ছে আরো যেসব কান্ট্রি আছে যারা যেখান থেকে ইউরোপের উদ্দেশ্যে ফ্লাই হয়, এখান থেকে দেখা যায় অনেক সময় হয় না। কারণ দুবাই কিন্তু এটার মূল একটা সেক্টর। দুবাই থেকে কিন্তু পৃথিবীর যে কোনো কান্ট্রিতে আপনি যেতে পারবেন, যেমন ইউরোপ, আমেরিকা, যেখানেই হোক আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন খুবই সহজে। আর দুবাইতেই কিন্তু বাংলাদেশি যেসব ওয়ার্কার বা বিভিন্ন মানুষ যারা যেতে চায় বিভিন্ন কান্ট্রিতে, তারা কিন্তু দুবাইতে বেশিরভাগ ট্রানজিট হয়ে থাকে। আর এর ভেতরে আবার অনেক ভাই বলেন যে আমার ভাই অমুক কান্ট্রি এখান থেকে সেখান থেকে গিয়েছেন। এটা হচ্ছে ভাই, দেখা যায় 100-এ 2 জন মানুষ যেতে পারে। তবে প্রপারলি মানুষ কিন্তু দুবাই থেকে ট্রানজিট নিয়ে যেতে হয়, আর এইভাবে ছাড়া কোনোভাবেই সম্ভব না। অর্থাৎ দুবাই কিন্তু এখন ট্রানজিট ভিসা বাংলাদেশিদের জন্য দেয়া বন্ধ করে দিয়েছে, এবং বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসাটাও এখন দিচ্ছে না। আর সেই বিষয়ে আপনারা জানেন যে আমাদের যে বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, সে কিন্তু বিভিন্ন জায়গায় কথা বলেছে। অর্থাৎ ইউরোপের বেশ কিছু কান্ট্রির রাষ্ট্রদূত বাংলাদেশে আসছে, 27টা মতো কান্ট্রির। তারা এসে কিন্তু বাংলাদেশে একটা অবস্থান করার জন্য আশা করি কথা হবে, ভালো কিছুই হবে। তো দুবাইয়ের সঙ্গেও কিন্তু যোগাযোগ হচ্ছে। আমাদের যারা এজেন্সি আছে এবং বাংলাদেশি যারা হাই কমিশনারের লোকজন আছে, তারা কিন্তু কথাবার্তা বলার চেষ্টা করেছে, এবং তারা কিন্তু আশ্বাস দিয়েছে যে ডিসেম্বরের দিকে, অর্থাৎ ডিসেম্বরের শেষের দিকে সবকিছু আশা করা যায় যে চালু হওয়ার সম্ভাবনা প্রায় দেখা যায় 80%। তো আপনারা ধৈর্য ধরে দেখুন, যাতে সময়সীমা ভেতরে যখন ফ্লাইট হবে বা ফুল রানিং হবে সেই সময় নতুন করে আপনারা জমা করুন।
অন্যথায় এখন আপনারা জমা করে শুধু শুধু প্যারা নিবেন না। ধন্যবাদ, ভালো থাকুন।